السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله، الحمد لله، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য, যিনি আমাদেরকে বিগত 1 বছর অপেক্ষা করার পর বরকতপূর্ণ একটি মাস রমজান মাসে রোজা রাখার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, সমস্ত নবী রাসূলদের সরদার, যিনি তার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ করে গিয়েছেন, যিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন দিন কিভাবে আদায় করতে, দিন কিভাবে প্রচার করতে হয়, দিন কিভাবে মানতে হয়, যিনি যার অনুসরণ করলে মানব জাতির জন্য হেদায়েত রয়েছে, যার অনুসরণ করলে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে, সেই মহামানব তার আহলে পরিবার, পরিজন ও সাহাবা আজমাইনদের উপর আমরা একটা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, চলতেছে রমজান মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ভরপুর বরকত রেখেছেন, রহমত রেখেছেন। রাখেন কি না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে গেছেন। তারপর আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম, এখানে আসলে কি কারো গুনাহ হতো? আমরা যে আসছি এখানে, আপনারা আসছেন, আমাদের কি গুনাহ হচ্ছে? জি না। বরঞ্চ আমাদের সওয়াব আরো 70 গুণ, 70,000 কিংবা 70 লাখ হতে পারে। আল্লাহর কাছে কম আছে? না। আল্লাহ কি আমাদের কম দেবে? না, দেবে না। তারপরও আমরা অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পরও তাদেরকে পাইনি। তাদের কোনো সামাজিক ব্যস্ততা, কাজের ব্যস্ততা, আর বেশিরভাগ মানসিক ব্যস্ততাই বেশি দেখি, মানসিক সমস্যা। এখানে কিছুক্ষণ আগে আমাদের কিছু ভাই, এখানে দিনের আলোচনা চলতেছে, ওরা ওখানে ব্যবসার আলোচনা করতেছে। তা ওনাকে হয়তো বলা হয়েছিল যে সাউন্ড একটু কমানোর জন্য, তা ওনারা কিন্তু না কমিয়ে হয়তো উল্টে কিছু রিয়াক্ট করেছিল সেই সময়। তো যাক, আমরা এর মাধ্যমে চিন্তা করি যে দিন কি খালি আমাদের জন্য, ওদের জন্য না? দিন শিক্ষা দরকার কি আমাদের, ওদের জন্য না? সবার জন্য। ওরাও তো মুসলিম, আমরাও মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন শুধু আলেমদের জন্য না, শুধু তালিব ইলমের জন্য? সবার জন্য পাঠিয়েছেন। অতএব আমাদের সবাইকে দ্বীনের ইলম অর্জন করতে হবে আর এর উপর আমলও করতে হবে। আমাদের পাশাপাশি যারা ভাই আছে তাদেরকে আমরা এর উপরে দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তারপরে দেখেন কেন আমাদের এটা দরকার, কেন জানেন? মানুষ এই দুনিয়ার জীবনকে সবথেকে বড় মনে করতেছে বর্তমানে। ভোগ বিলাস, সাজসজ্জা এবং সন্তান সন্ততি, এগুলাকে নিয়েই সারাটা জীবন কেটে দিচ্ছে। তার জীবন যে অতিবাহিত হয়ে যাচ্ছে সেদিকে তার নজরও নেই। কিন্তু অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলেছেন যে এই দুনিয়া তোমাদের জন্য ক্ষণস্থায়ী, স্থায়ী না। অতএব এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদাহরণ দিয়েছে যে তোমাদের দুনিয়ার জীবনটা কি রকম হয়, তোমরা যে দুনিয়াতে আসো তোমাদের দুনিয়ার জীবনটা কি রকম, এরকম অসংখ্য উদাহরণ দিয়েছে। তার মধ্য থেকে একটা মনে করেন হৃদয়ে নাড়া দেওয়ার মতো একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে সূরা হাদীদ 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কামাসালি গায়সিন আযাবাল কুফফার ওয়া নাবাতুহু, যে তোমাদের জীবনটার উদাহরণ কেমন তোমরা জানো? ওই বৃষ্টির মতো যে বৃষ্টির ফলে উন্নত ফসল কৃষকদের আনন্দিত করে। আমি আরো সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। আমরা যারা জমিন চাষ করি গ্রামগঞ্জে, আর যারা চাষ করে তারাও জানে যে আমাদের গ্রামে, আমাদের এলাকায় দুইটা ফসল, মানে ধান বছর দুইটা হয়। আপনাদের এলাকায় কয়টা হয় জানি না, হয়তো অনেকের এলাকায় একটা হতে পারে, কিন্তু আমাদের দুইটা। একটা হচ্ছে কি বোরো, বোরো বলে না? একটা হচ্ছে বোরো, একটা হচ্ছে আমন। বোরো কিন্তু সেচ দিয়ে চাষ করতে হয়, মোটর দিয়ে পানি সেচ দিতে হয়।
আর আমন আল্লাহর রহমতের বৃষ্টিতেই হয়। কিন্তু কোন কোন বছরে দেখবেন যে আল্লাহর বৃষ্টি রহমত মানে বন্ধ হয়ে গেছে, তখন ধানের অবস্থা কি রকম হয়ে যায়, মানে রোগা শুকনো। আর এই ধান দেখে কি কোনো কৃষকের মন আনন্দিত হতে পারে? না। হয় নাকি? যদি কৃষকের মনে আনন্দিত না হয়, তাহলে কখন আনন্দিত হবে? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৃষ্টি একদিন হঠাৎ করে রাতে হয়ে গেল, এক সপ্তাহ কিংবা 10 দিনের মধ্যে দেখবেন যে এই ধানগুলা সবুজ সবুজে ভরে যায়, বেশ সুন্দর দক্ষিণা হাওয়ায় দোল খায়, খায় কিনা? দেখতে কত সুন্দর লাগে না? জি। তারপর এই কৃষক কিন্তু বারবার তখন এই ধান ক্ষেত দেখতে যায়। আমিও তো কৃষকের ছেলে, আমি জানি। তখন খুব ভালো লাগে। ধান যেমন দোলে তেমনি মনের ভিতর আনন্দ দোল খায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের জীবনটাকে এই রকম করেছি। ধান দিয়ে উদাহরণ দিয়েছে যেটা বুঝতে সহজ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি ছোটবেলায় যখন মানে মনে করেন যে হাঁটতে পারো না, আমি তোমাকে হাঁটতে শিখিয়েছি। তুমি কথা বলতে পারো না, আমি তোমাকে কথা বলতে শিখিয়েছি। তুমি যখন দৌড়াতে পারো না, আমি তোমাকে দৌড়াতেই শিখিয়েছি। কে শিখিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এই রহমত না দিত, তাহলে আমাদের পক্ষে কি এটা সম্ভব হতো? আমাদের সমাজে অনেক ভাই আছে যারা প্রতিবন্ধী, তারা চলতে পারে না। অনেক আছে অন্ধ, তারা দেখতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বয়ং সম্পূর্ণভাবে এখন পর্যন্ত বেঁচে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে রহমত দিয়েছি বিধায় আজকে তোমরা এত বড়, তোমরা যৌবনে পথ চলা শুরু করেছো। কিন্তু এই যৌবনে আসার পর যৌবনের রঙিন চশমা পরে তুমি আমাকে ভুলে গেলে। এখন তোমার দুনিয়া সব থেকে বড় হয়ে গেল। তোমার আমার কথা তোমার কাছে পছন্দ হয় না, আমার দাওয়াত দিলে তুমি সেখানে যাও না। দুনিয়াবি দাওয়াত দিলে তোমার সেখানে যাইতে মন চায়, সবার আগে পৌঁছে যাও। আজকে যদি এখানে বলা হতো যে এখানে যারা মাহফিল শুনতে আসবে, মাহফিল শেষে 100 করে টাকা দেওয়া হবে, আপনারা বসার জায়গা পাইতেন না। আপনারাই বসার জায়গা পাইতেন। মানুষ তাহলে আসতো কেন? টাকা আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই রহমত আমি তোমাকে দিলাম, তুমি আমাকেই ভুলে গেলা। তবে সাবধান, সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারা সুম্মা ইয়াকুনু হুতামা। এই জীবন তোমার থাকবে না, তুমি এই যুবক থাকবে না। যেমন তুমি জমিনের ধান সুন্দর দেখছো, কিন্তু এই সৌন্দর্য থাকবে না। এই জমিনের ধান পেকে যাবে, এই ধান তুমি কেটে নিয়ে আসবা। এই ধান কাটার পরে, ধান নেওয়ার পরে তুমি যে খড় আমরা বলি, আপনারা কি বলেন? খড় বলি। খড়টাকে আমরা আলাদাভাবে রেখে দেই, গরুতে খায়, নয়তো নষ্ট হয়ে যায় আকাশের দৃষ্টিতে, ময়লা আবর্জনা করে নষ্ট হয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাকে আমি যৌবন বানিয়েছি, তুমি মনে করো না তুমি যৌবন থাকবা। তোমারও দাড়ি একদিন পাকবে, তোমারও চুল একদিন পাকবে, তোমারও গালের চামড়া একদিন ঝুলে পড়বে, তোমারও কোমর বাঁকা হয়ে যাবে, তুমি সোজা হয়ে দাঁড়াইতে পারবা। কিসের বড়াই বলো তুমি? তারপর একদিন মালাকুল মউত হঠাৎ করে আপনার সামনে চলে আসবে, যেটা সংবাদ ছাড়াই, কোনো পত্র দেবে না, আগাম কোনো সতর্ক দেবে না। কিন্তু মালাকুল মউত আসলে কি ফিরে যাবে? যাবে না। তাহলে আমার এই যে রূহ নামের যে পরাণ পাখিটাকে যখন নিয়ে যাবে, তখন আমিও ঘর ভিতর মতো বাড়ির এক কোণে পড়ে থাকবো। আমার বাড়ি তখন আমার থাকবে না, আমার ঘর তখন আমার থাকবে না, আমার বিছানা তখন আমার থাকবে না। আমার সন্তান, আমার ভাই, আমার চাচা, আমার বাপ আমাকে বলবে যে সে মারা গেছে, তাকে যত দ্রুত সম্ভব দাফন করে দাও। বলে কি দেরি করা যাবে না। কোন ক্রমে যদি দেরি করে, আমরা প্রবাসীর জন্য অনেক এলাকায় দেরি করা হয়, তারপর তাকে ঘরে রাখা হয় না, গাড়িতে রাখা হয়, রাইস গাড়িতে, মানে যেখানে সে গন্ধ পাইবে না। তার মানে আমার জীবন যখন চলে গেছে, আমি এটা আবর্জনা, আর এই আবর্জনাকে নিয়ে কোথায় রাখবে? কবরে রেখে আসে। তারপরে আপনার খবর আর কেউ নেবে না। আপনার সন্তান নিতে পারে হয়তো কয়েক বছর, তখন আপনার নাম অনেকেই বলতে গেলে দুইবার থতলাবে যে অমুক একটা লোক ছিল, হয় কিনা? আজকে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি যত ফটো, যত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ছেন, এগুলো একদিন থাকবে না। আপনি না থাকলে এগুলো হয়তো 2, 4, 10 বছর, 50 বছর পরে এটা অটোমেটিক ব্লক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
যে তোমার জীবনের উদাহরণ আমি তোমাকে দিলাম, এখন তোমার চিন্তা তুমি করো, তুমি কোন পথে যাবে। এই চিন্তা শক্তি কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরু কাইফা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করেছেন, মানে নিজস্ব একটা ক্ষমতা দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ দেখতে চায় যে তোমরা দুনিয়াতে কি কর্ম করো। তোমরা আমাকে ভুলে গেছো না আমাকে সন্তুষ্টি করতে চাও, এটাই দেখার জন্য। এখন আমাদের প্রশ্ন জাগতেই পারে যে মানুষ আত্মহত্যা করে, আত্মহত্যা করে না? এর আত্মহত্যার পিছনে কে দায়ী? আল্লাহ তাকে আত্মহত্যা করে করতে বলেছেন? কিন্তু আমরা তো জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন, জানি না? তাহলে এই সময়ে অনেকের মনে এটাই প্রশ্ন জাগে যে আল্লাহ তো ভাগ্য নির্ধারণ করে, তো আমি মরছি, তো আমি ফাঁস যদি দেই এটা আল্লাহর ইচ্ছে, তাই না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন যে আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। আর এই জন্য আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তুমি ভালো কোনটা বুঝতে জানো, তোমাকে কি পোশাক পরলে সুন্দর লাগবে তুমি সেটা জানো, তুমি কি খাবারটা খেলে তোমার মুখে সুস্বাদু আসবে, তোমাকে ভালো লাগবে তুমি সেটা বুঝো। তুমি মদ কোনটা সেটা জানো, দুধ কোনটা সেটা জানো, জুস কোনটা সেটা জানো, পানি কোনটা সেটা জানো। কিন্তু আমার দ্বীনের বেলায় তুমি যদি গাফেল হয়ে যাও সেটা আমার দোষ না, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে এই প্রতিনিধিত্ব তোমাদেরকে দিয়েছেন, এখন তোমাদের ইচ্ছা তোমরা কোন পথে যাবে। যদি খারাপ পথে যাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন যে তোমরা খারাপ পথে যেও না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আফিল আখিরাতি আযাবুন শাদীদ, তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে না পারো তাহলে জেনে রাখো কিয়ামতে আমার কাছে কঠিন শাস্তি আছে। কি রাখছে আল্লাহ? কঠিন শাস্তি রাখছে কার জন্য? যে মানুষ আল্লাহর পথে থাকবে না, যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালিমুল মুমিন, মুমিন যদি জানতো, লা ইয়ালিমুল মুমিন, মুমিন যদি জানতো মা ইনদাল্লাহি মিনাল উকুবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত কঠিন শাস্তি আছে, তাহলে মানুষ আল্লাহর কাছে জান্নাত কামনা করত না। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে মানুষ আল্লাহর কাছে জান্নাত কামনা করত না, শুধু বলতো যে আল্লাহ তুমি আমাকে এই আযাব থেকে বাঁচাও, আমার জান্নাতের দরকার নেই, তুমি এখান থেকে বাঁচালেই আমি সন্তুষ্ট। তাহলে কত কঠিন আযাবের সম্মুখীন আমরা হতে যাচ্ছি, তাহলে কত কঠিন আযাব আমাদের সামনে অপেক্ষা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই বিষয়গুলো অন্তত খুব সূক্ষ্মভাবে মনে রাখা দরকার যে আমাদের জীবনটা যে আমরা অতিবাহিত করতেছি সেটা কিভাবে করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি যে শুধু আযাব দেই তাই না, আমার কাছে ক্ষমা ও সন্তুষ্টিও আছে। তোমরা যদি আমার সন্তুষ্টি অর্জন করতে পারো তাহলে আমি তোমাদের সামনে ক্ষমা ও সন্তুষ্টি নিয়ে হাজির হব, তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি কোনো কাফেরও জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি রকম রহমত মানে ক্ষমার সন্তুষ্টি আছে, সে কখনো আল্লাহর জান্নাত থেকে নিরাশ হতো না। তার মানে একজন কাফের যদি মরার 2 ঘন্টা আগেও অন্তর থেকে আল্লাহকে সাক্ষ্য দিয়া আল্লাহকে মানে, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেবেন। শুধু তাই না, তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দেবেন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা জানি আমাদের যে সাহাবায়ে কেরামগণ, আমাদের মতো ওরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন কি? ওরা মুশরিক ছিলেন, কিন্তু ওরা যখন ঈমান নিয়ে এসেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষমা করেন নাই? ক্ষমা তো করছেন। আমরা আশারে মুবাশশিরের ঘটনা জানি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়েছে। দেন কি আল্লাহর কাছে কি কম আছে?
তা আল্লাহর কাছে এত ক্ষমা, এত সন্তুষ্টি আছে যে আমাদের কল্পনারও বাইরে। আমাদের আমরা কল্পনা করতে পারবো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটুকু ক্ষমা ও কতটুকু সন্তুষ্টি আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি একটা বাক্য হচ্ছে রিদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছিলেন যে রিদওয়ান। তো এই রিদওয়ান নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন যে তোমরা রিদওয়ান সম্পর্কে জানো? তাহলে জেনে রাখো যে রিদওয়ান কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন যে ইয়া আহলাল জান্নাতি। তখন জান্নাতীরা বলবে যে আল্লাহ আমরা আপনার খেদমতে হাজির, বলেন আপনি কি বলতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা কি আমার উপর সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতীরা বলবে যে কেন আমরা সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন, এমন জান্নাত দান করেছেন, আমাদের মনে হয় যে আপনার সৃষ্টি করে আপনি আর কাউকে এসব দান করেন নাই, এমন বস্তু এমন জান্নাত দান করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি তোমাদেরকে এর থেকে উত্তম কিছু দান করব। জান্নাতীরা আশ্চর্য হয়ে বলবেন ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এর থেকে উত্তম আর কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আমি আমার চিরস্থায়ী সন্তুষ্টি রিদওয়ান তোমাদেরকে দান করব। আর এই রিদওয়ান দান করার পর আমি আর কোনোদিন তোমাদের উপর অসন্তুষ্ট হব না। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত চিনতে পারলাম না। আল্লাহ রাসূলকে এখন পর্যন্ত চিনতে পারলাম না। যদি চিনতে পারতাম আমাদের সমাজে অনেক ভাই আছে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটাও মানতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত হিসেবে নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আলোচনা করেছি কেননা সময় খুব সংক্ষিপ্ত। আমার ছুটির স্মৃতি আমার কাছে চলে এসেছে, আমাকে এখনই আপনাদের মাঝ থেকে ছুটি নিতে হবে। এই জন্য আরবিটাকে না বলে আমি বাংলায় সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। যতটুকু বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে আল্লাহ আমাকে যতটুকু সক্ষমতা দিয়েছেন আমি এর অনুযায়ী আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাইরে একটা কথা বলার চেষ্টা করিনি। তারপর পর্যায়ক্রমে যদি কোনো কথা এসে যায়, আর আমি আদম সন্তান, আমার ভুল হতেই পারে, হবে কিনা? যেটা ভুল হয়েছে সেটা আমার এবং শয়তানের পক্ষ থেকে, আর যেটা সঠিক বলেছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, রমজান মাস, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ব্যাপারে 70 গুণ, 7000 গুণ কিংবা 7 লক্ষ গুণ বেশি দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই এই রমজানে আমরা চাইবো সব ইবাদতের পাশাপাশি আমাদের দানের হাতটা প্রসার করার জন্য। আমরা যেন দান সদকা আল্লাহর পথে বেশি বেশি করে করতে পারি। কারণ এই মাসে আমি 1 টাকা দান করলে আমাকে 70 টাকা কিংবা 70,000 70 লাখের সওয়াব পাবো। দান করা যাবে তো? দানের হাতটা বাড়ার বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যেই আমাদের রমজান শেষ হতে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের একটা মাদ্রাসা চলমান, দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে। সেই সুবাদে আমরা আরেকটা মার্কাজ করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে গাজীপুরে মার্কাজুল দারুস সুন্নাহ সালাফি। তো আপনাদের কাছে আকুল আবেদন, আপনারা আমাদের মার্কাজের জন্য মন থেকে দোয়া করবেন যে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে বলবেন যে আল্লাহ ওনারা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকলে তাদেরকে আপনি কবুল করেন। আর যদি তারা দুনিয়া লাভের জন্য এটা করতে চায় তাহলে কি বদদোয়া করতে পারবেন না? পারবেন কি না? আমাদের মন থেকে আশা আছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। আর আপনারা যদি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে সাহায্য আসবে কোথা থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথা থেকে অর্থ যোগান দেবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ইহকালে পরকালে কল্যাণ দান করুন এবং সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে রমজানগুলোতে রোজা রেখেছি, পুরো রমজান মাসে এই যতগুলো রোজা রেখেছি এগুলাতে পরিপূর্ণ সওয়াব ও পরিপূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আর এর পরবর্তীতে যে রোজাগুলো আছে আমরা যদি এই রোজাগুলো পরিপূর্ণভাবে সুন্দরভাবে সওয়াবের আশায় রাখতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।